বাংলাদেশের এক অজাপাড়া গ্রাম চন্দ্রপুর। এই গ্রামকে অন্য গ্রামের চেয়ে আলাদা করে রেখেছে তার চারপাশের অরণ্য আর রহস্যময় নদী। সকালে পাখির কিচিরমিচির, দুপুরে মাঠে কৃষকদের কাজ, আর সন্ধ্যা নামলে যেন পুরো গ্রাম অন্য জগতে ঢুকে যায়। চাঁদের আলোয় ভেসে যাওয়া রাতগুলোতে গ্রামবাসীরা অদ্ভুত শব্দ শুনত। কখনো দূরের বনে শীষ বাজানো, কখনো নদীর গোলা জলে ভেসে ওঠা অচেনা আলোর ঝলকানি। কেউ সাহস করে যাচ্ছিল না অনুসন্ধানে। এই গ্রামের মাঝে ছিল এক লোক, সবাই যাকে বলতো জাদুকর রহিম। রহিমের বয়স প্রায় 50-এর কোটায়। সেই থাকতো গ্রামের একেবারে প্রান্তে, বাঁশঝাড়ের ভিতরে কাটে ছোট্ট কুটিরে। দিনে তাকে খুব একটা দেখা যেত না। রাতে কুটিরের ভিতর থেকে বের হতো অদ্ভুত আলো, কখনো নীল কখনো সবুজ। গ্রামবাসীরা ফিস করে বলতো, ওই রহিম কোনো সাধারণ মানুষ না, তার কাছে নাকি একটি বই আছে যেটা করলে ভূত বের হয়। আবার শোনা যায় ওই বই দিয়ে সে নাকি মানুষকেও সুস্থ করে তোলে। রহিম নিজে এসব গুজব নিয়ে কখনো কিছু বলেনি। সে খুব কম কথা বলতো, কিন্তু যখন কেউ অসহায় হয়ে তার কাছে যেত, রহিম কোনো না কোনোভাবে সাহায্য করত। তবু রহস্যময় সেই বইয়ের কথা গ্রামের সবাই জানত। কেউ বইটিকে আল্লাহর রহমতের বই বলতো, আবার কেউ বলতো এটি শয়তানের বই। রহিম তার কুটিরে একটি বড় কাঠের বাক্সে বইটি লুকিয়ে রাখত। বাক্সের উপর সবসময় বাড়ি তালা ঝুলত। গ্রামের খুরু ছেলে মেয়ে ওই তালা ভাঙতে সাহস করেনি। কথিত আছে একবার এক চোর রাতে ঢুকে বাক্স খুলতে গিয়েছিল। প্রতি সকালে লোকটিকে গ্রামের মাঝখান থেকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখ শুকনো, চেহারা বয়ে বিবর্ণ, আর জিভে কেবল একটি কথা, বই খুললে অন্ধকারে নেমে আসে। এরপর থেকে কেউ আর ওই বাক্সের দিকে চোখ তুলেও তাকায়নি। এক রাতে হঠাৎ গ্রামে ভীষণ ঝড় শুরু হলো। আকাশ কালো, বজ্রপাত হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। গ্রামবাসী দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ল। কিন্তু সেই রাতে কেউ দেখল রহিম কুটির থেকে বেরিয়ে যাচ্ছে। তার হাতে ওই কাঠের বাক্স। সে সোজা বনভূমির দিকে হাঁটতে লাগলো। কেউ সাহস করে তাকে অনুসরণ করতে পারল না। শুধু দূর থেকে দেখা গেল এক ঝলক নীল আলো আকাশ ছুঁয়ে উঠে আবার মিলিয়ে গেল। পরদিন সকালে রহিম আর গ্রামে নেই। গ্রামবাসীরা হইচই শুরু করে দিল। কেউ বলতেছে রহিম গায়েব হয়ে গেছে, আবার কেউ বলে সে নিশ্চয় ওই বই নিয়ে পালিয়ে গেছে, আবার কেউ কেউ বলে হয়তো দুষ্ট আত্মারা তাকে নিয়ে গেছে। শিশুরা ভয় পেতে লাগলো। বড়রা আতঙ্কে গ্রামের মসজিদের ইমামকে ডাকলো। ইমাম বলল, মানুষকে ভয় না পেয়ে সত্যকেই ভয় করো। যা লুকানো আছে আল্লাহ চাইলে প্রকাশ পাবে। কিন্তু ভয় কমলো না। সবাই মনে মনে ভাবলো, এবার হয়তো বইটি আর লুকানো নেই, কারো না কারো হাতে পড়বেই। এই গ্রামের এক কিশোর, নাম তানবীর, বয়স মাত্র 14, চঞ্চল, কৌতূহলী আর একটু দুষ্ট। যেখানে অন্যরা ভয়ে পিছু হটে, সেখানে তানবীর এগিয়ে যায়। সেই দিন সকালে সে বন্ধুদের সাথে খেলতে খেলতে রহিমের কুটিরের সামনে চলে এলো। দেখলো কুটিরের দরজা খোলা, ভেতরে অদ্ভুত নীরবতা। বন্ধুরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু তানবীর সাহস করে ভেতরে ঢুকলো। কুটিরে ঢুকতেই তানবীরের চোখে পড়ল ধুলো মাখা টেবিল, দেয়ালে ঝুলানো অদ্ভুত চিহ্ন, মেঝেতে মোমবাতির গলিত মুখ, আর টেবিলের উপর রাখা সে কাঠের বাক্স। তবে সেখানে কোনো থালা নেই। তানবীরের বুক দটপট করতে লাগলো। সে ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরে একটি পুরানো ছামদার বই। বইয়ের উপর সোনালি অক্ষরে লেখা আল হিকমাহ। তানবীর কাপা হাতে বইটি ছুঁতেই বাতাস কেঁপে উঠল। চারপাশে মোমবাতি একসাথে জ্বলে উঠল, আর বইয়ের পাতায় যেন অদৃশ্য কোনো হাত লিখতে শুরু করল। যে এই বই খুলবে তাকে জানতেই হবে। জ্ঞান আশীর্বাদও হতে পারে, আবার অভিশাপও। তানবীর আতঙ্কে বই বন্ধ করতে চাইল, কিন্তু বই নিচ থেকেই খুলে গেল। একটি পৃষ্ঠা জ্বলে উঠল লাল আলোয়। তাতে লেখা, প্রথম পরীক্ষায় স্বাগতম। হঠাৎ কুটির কেঁপে উঠল। জানালা দিয়ে কালো ধোঁয়া ডেকে গেল ঘরে। তানবীর বই আঁকড়ে ধরে আছে। তার চারপাশে অদ্ভুত ছায়া ঘুরছে।
সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। হঠাৎ তার কানে পিস পিস শব্দ ভেসে এলো। তুই আমার বই করলি, এখন তোকে তার মূল্য দিতে হবে।